ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল, চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক, গাধার কেন শিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা, কি ইউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মে জান, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে। সুবহানাল্লাহ পড়েন, সব আল্লাহর সৃষ্টি খেয়াল করেন। সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, পশু কেন কয় না কথা, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বল না মাগো এসব এমন কেমন করে হয়, নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুট কুট করে, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহের বাচ্চা জন্ম নিলে শূন্যতে লাফ মারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসব কার সৃষ্টি? বিভিন্ন ধরনের ফুল কে সৃষ্টি করেছেন, গন্ধ কে দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কি ক্ষমতা, আমরা তো আল্লাহ কি চিনলাম না, কি ক্ষমতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তার ক্ষমতা দেখান। আল্লাহ তাআলা বলেন সূরা রহমানের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলে আমার দিকে তাকা, আমার সৃষ্টির দিকে তাকা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, ফারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিয়ান ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, ভুল ধরার চেষ্টা কর, একবার না বারংবার 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 তাকা, কাররাতাইন বারবার বারবার তাকা, ইয়ানকালিবু ইলাইকাল বাসার তোর দৃষ্টি তোর কাছেই ফিরে আসবে, খাসিয়ান ওয়া হুয়া হাসীর, জালিল হয়ে অপমান হয়ে লজ্জিত হয়ে তোর দৃষ্টি তোর কাছে ফিরে আসবে। তারপরেও আমি আল্লাহ আমার সৃষ্টির কোনো ভুল খুঁজে পাবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি সৃষ্টি করেছেন, আল্লাহ এই বৈচিত্র্যময় পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সূর্য করেছেন আমাদের জন্য, চাঁদ দিয়েছেন আমাদের জন্য, নদী নালা গাছপালা পশু পাখি সবকিছু আল্লাহ তাআলা আমরা মানুষ যাতে সুস্থভাবে জীবন যাপন করতে পারি, আমাদের সুস্থতার দিকে লক্ষ্য করে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠালাম, তোমাকে আমি আল্লাহ চুক্তিবদ্ধ করলাম। নবীজির হাদিস আছে মুসলিম শরীফে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাতৃগর্ভে যেই দিন 4 মাস বাচ্চার বয়স হয়, ওই দিন আল্লাহ তাআলা ওই বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেয়। 4 মাস আগে হার্টবিট তৈরি হয়, 1.5 মাসের ভিতরে হার্টবিট তৈরি হয়, কিন্তু রূহ আসে না। রূহ আলাদা, হার্টবিট আলাদা। গত 2 বছর আগে কলম পত্রিকায় পড়লাম, এক হসপিটালে, আমাদের কলিকাতায় সম্ভবত পিজি হতে পারে অথবা নীলরতন হসপিটাল হতে পারে, সঠিকটা আমার মনে নাই, দুটোর একটা হবে। হসপিটালে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া হলো, হার্ট স্পন্দন নাই, হার্টবিট চলে না। স্টেথোস্কোপ দিয়ে কানে লাগিয়ে দেখলো ডাক্তারেরা হার্টবিট চলে না।
নাড়ি ধরলো, শিরা ধরে দেখলো এখানেও কোনো আপনার কিনা স্পন্দন নাই, কিছুই নাই। তার মানে ক্লিনিক্যালি ডেথ বলে বিবেচনা করা হবে। এরপরে বললো হার্টবিট যেহেতু পাওয়া যায় না, আওয়াজ যেহেতু পাওয়া যায় না, আর নার্ভের কোনো আওয়াজও যেহেতু পাওয়া যায় না, স্পন্দন পাওয়া যায় না, এই কারণে তাদের জ্ঞান অনুযায়ী তারা বলে দিল মৃত, সার্টিফিকেট বার করে দিল। খোদার কসম করে বলছি 2 ঘন্টা পরে যেই মৃত, যেই লাশটাকে বলা হয়েছে মৃত, 2 ঘন্টা পরে লাশ নড়ে চড়ে উঠেছে। কোথায় গেল? হার্টবিট তো ছিল না। তাহলে হার্টবিট ছিল না, কিন্তু রূহ ছিল না, ছিল না। যতক্ষণ মানুষের শরীরে রূহ থাকবে ও ততক্ষণ জীবিত। হার্টবিট বন্ধ হলেও ও আবার হার্টবিট ফিরে আসতে পারে। রূহ যদি থাকে তো হার্টবিট ফিরে আসবে ইনশাআল্লাহ। তার মানে ওই পেশেন্টটা জীবিত, ওর হার্টবিট না পাওয়ার কারণে ডাক্তারেরা তাদের জ্ঞান অনুযায়ী তারা বলেছে মৃত, কিন্তু আল্লাহ বলেন মৃত না, ওর রূহ এখনো শরীরে আছে, ছেড়ে আসেনি। আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালামকে 40 দিন পর রূহ দান করেছিলেন। কতদিন পর? 40 দিন পর রূহ দান করেছিলেন। সর্বপ্রথম আদম নবীকে আল্লাহ রূহ দান করলেন, তাও একসাথে পুরো না, কোমর পর্যন্ত দিলেন প্রথম, তারপরে কোমর থেকে লোয়ার পোরশনটা রূহ আল্লাহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আদম নবী আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করে আল্লাহ রূহ দেননি, মাটি দিয়ে তৈরি করে ওইভাবেই রেখে দিলেন, একটা স্ট্রাকচার বানিয়ে। আজাজিল এত বড় বেয়াদব, ওর চাইতো না যে আল্লাহ মনুষ্য জাতকে সৃষ্টি করুক। প্রতিদিন আদম নবীর ওই মাটির দেহটাকে লাঠি দিয়ে বলতো আল্লাহ এরে কেন সৃষ্টি করেছে, আর মুখ দিয়ে ঢুকতো, ভিতরটা তো ফাঁকা। তখন তো আল্লাহ লিভার তৈরি করেননি, গলব্লাডার তৈরি করেননি, প্যানক্রিয়াস তৈরি করেননি, ইন্টেস্টাইন তৈরি করেননি, কিডনি তৈরি করেননি, সব কোনো জিনিস তৈরি করেননি, শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন। ও মুখ দিয়ে ঢুকতো আর বায়ু পথ থেকে বার হতো। নাউজুবিল্লাহ পড়ে। ও তখন ফেরেশতা ছিল, শয়তান হয়নি। এই অবস্থা, ফেরেশতা থাকাকালীন এই অবস্থা। 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এই অবস্থায় রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেন, ওয়া ইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। এই 108 সূরা আরাফের 172 নম্বর আয়াতের ব্যাখ্যাটা একটু পড়ে দেখবেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানালেন। কোন জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা বানালেন? মরণের আগে পরে একটা বাংলা বই পাওয়া যায়, এই বইয়ে যে হাজার হাজার মিথ্যা কথা লেখা আছে আমরা সাধারণ মানুষ বুঝি না। তারপরে আরেকটা বই আছে, বইটার নাম হলো 7 যোগ 8 বেহেশত, এতেও মিথ্যা কথা লেখা আছে। আর একটা বইয়ের নাম বলছি, বাংলাদেশের লেখিকা মোসাম্মদ আমেনা বেগম লিখেছেন ওয়াজে নিসমান, মহিলাদের ওয়াজ। এই 3টে বই আমি পেয়েছি মিথ্যা কথা। ওই 3টে বই লেখা আছে আদম নবীকে আল্লাহ তাআলা নাকি শ্রীলঙ্কার মাটি দ্বারা বানিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই 3টে বই, আরো কত বই আছে আল্লাহই জানে, মিথ্যা কথা লিখেছে। ওখানে নাকি শ্রীলঙ্কার মাটি দ্বারা আদম নবীকে বানিয়েছে। জি জি জি। তারপরে মরণের আগে পরে এই বইটা লেখা আছে আল্লাহ নাকি যখন আদম নবীকে বানাবে জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাকলেন, জিবরিল মাটি নিয়ে আয়। খুব মনোযোগ দিয়ে শুনেন, মিথ্যা কথা তো তাও মনোযোগ দিয়ে শুনতে। এ জিবরিল মাটি নিয়ে আয়। জিবরিল আমিন আলাইহিস সালাম নাকি মাটি আনতে গেলেন, মাটি নাকি কান্না করতে শুরু করলো, জিবরিল আমার জীবনটা হরণ করিস না রে জিবরিল, আমার কষ্ট হয়, আমাকে এখান থেকে ছিনিয়ে নিস না। জিবরিল আমিন আলাইহিস সালাম নাকি মাটির কান্না শুনে নিজের দয়া হয়েছে, তাই মাটি না এনে আল্লাহর কাছে বলল আল্লাহ আমার দ্বারা সম্ভব না। কি ধরনের মিথ্যা কথা দেখেন। এরপর আল্লাহ নাকি যখন দেখলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হলো না,
মিকাইল ফেরেশতাকে ডাকলেন, মিকাইল রে মাটি নিয়ে আস, মাটি নিয়ে আসো, দায়িত্ব দিলাম। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনিও আনতে গেলেন, মাটিও কান্না করলো। কান্না শুনে মিকাইল আলাইহিস সালামের দয়া হলো, তিনি নাকি রেখে দিয়ে আবার আল্লাহর কাছে চলে এলেন। তিনি তার অপারগতা আল্লাহর কাছে জাহির করলেন, আল্লাহ আমার অক্ষমতা, আমি মাটি আনতে পারবো না, আমার অত্যন্ত দয়াশীল আমি। আল্লাহ ডাকলেন, আয় ইসরাফিল আয়, বাঁশিটা একটু রাখ, কিয়ামতের এখন বাকি আছে, বাঁশি পরে ফোঁক দিবি, আয় এখানে আয়, মাটি নিয়ে আয়। ইসরাফিল আলাইহিস সালাম নাকি বাঁশি রেখে দিয়ে মাটি আনতে ছুটলেন। একই সেম পরিস্থিতি তৈরি হলো, সিচুয়েশন তৈরি হলো। ইসরাফিল আলাইহিস সালাম তিনিও নাকি মাটি রেখে চলে এসেছেন, মাটির কান্না দেখে তারও নাকি দয়া হয়েছে। এরপর শেষে নাকি আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, হে আজরাইল এসো, তুমি মাটি আনো। আজরাইল সালাম বললেন, লাব্বাইক সাদাইক, রাজি, আপনি যা বলছেন রাজি, মাটি আনো। আজরাইল সাল্লাল্লাহু নাকি মাটি আনতে গেলেন, মাটি এইভাবে আবার পূর্বের মতো কানতে লেগেছে। ওরে আজরাইল, তোর আগে 3 ভাই চলে গেল, তোর কি মনে একটু দয়া হয় না? আমাকে ছিনিয়ে নিবি না, আমার জীবন হরণ করবি না মাটি রে আজরাইল রে। আজরাইল সাল্লাম নাকি বলেছেন, ওরে মাটি, তোর কান্নার চেয়ে আল্লাহর হুকুম আমার কাছে প্রাধান্য পেয়েছে। আজরাইল সাল্লাম নাকি বলেছে, তোর কান্নার চেয়ে আল্লাহ যে আমাকে হুকুম করে পাঠিয়েছে এর দাম বেশি, তোর কান্না আমি শুনতে চাই। আজরাইল সাল্লাম নাকি জোর করে মাটি ছিনিয়ে আনলেন, মাটি কান্না করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের এই বীরত্ব দেখে, এই ক্ষমতা দেখে, সাহসিকতা দেখে আল্লাহ নাকি জীবন কবজ করার দায়িত্ব নাকি এই কারণে আল্লাহ আজরাইল সাল্লামকে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, বলে সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আশ্চর্য কথা, কি মিথ্যা কথা। আসেন এবার মিথ্যার বিপরীতে সত্যটা জানি। কোন মাটি দ্বারা আল্লাহ আদম নবীকে বানালেন, কোথাকার মাটি সেটা ছিল, কি মাটি সেটা ছিল, আসেন সহি কথাটা আমরা জেনে নিই। এখানে আছে দেখেন, এই একটা জায়গা, এখানেও নবীজি যে সবথেকে বড় বিজ্ঞানী তার প্রমাণ হবে। এই জায়গাতে তোমার ছেলেটা সায়েন্স নিয়ে পড়েছে, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, প্রশ্নটা করে যাচ্ছি, হাদিস ছাড়া তুমি উত্তর দিয়ে দেখাও, মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়? বলতে পারবে কেউ? মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়, বলতে পারবে কেউ? হ্যাঁ, যদি সন্তান কালো হয় বলবে হয় ওর মা কালো নয় বাপ কালো। আর যদি সন্তান ফর্সা হয় তাহলে বলবো হয় মা ফর্সা নয় বাপ ফর্সা। কোনো একদিকে এমন তো দম্পতি আছে যে স্বামী আর স্ত্রী দুজনেই একই বর্ণের, দুজনেই সেম বর্ণের, সেম কালারের। মনে করেন স্বামী স্ত্রী দুজনেই কৃষ্ণ বর্ণ, দুজনেই কালো, সন্তান হয় ফর্সা। এমনটা অনেক ফ্যামিলিতে হয় না? হয় না? আবার অনেক স্বামী স্ত্রী দুজনেই ফর্সা, সন্তান হয়েছে কালো, হয় না? হয় না? তাহলে এইখানে কি বলবেন, ভেজাল আছে না ডিসপুট আছে? কি গো, এইখানে সায়েন্স উত্তর দেবে যে এখানে ভেজাল আছে? জি না, এখানে ভেজাল নাই। এবার শুনেন নবীজির উত্তরটা দিলেন, মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নাকি বিজ্ঞানী না। কে বলেছে বিজ্ঞানী না? বিজ্ঞানী না হলে এই সায়েন্টিফিক কোশ্চেনের, এত ডিফিকাল্ট কোশ্চেনের অ্যানসার গুলো রাসূল কিভাবে দিলেন? একটা মূর্খ মানুষের পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে? একটা অশিক্ষিত মানুষের পক্ষে সম্ভব? এক শ্রেণীর মানুষ তারা বলতে লেগেছে আমার নবী নাকি অশিক্ষিত, অথচ আল্লাহ বললেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। রাসূল, আপনার অজানা জ্ঞানগুলি আমি আল্লাহ আপনাকে জ্ঞান দান করে জ্ঞানী বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আমার রাসূল মূর্খ হতে পারে, অশিক্ষিত হতে পারে? আল্লাহ রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ নিজেই বললেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। ও রাসূল, আপনি আপনার সম্মানীয় প্রভুর নামে, আল্লাহর নামে পড়তে শুরু করুন। আল্লাযী, যে আল্লাহ তাআলা আল্লামা বিল কলাম, আপনাকে কলমের মাধ্যমে শিক্ষিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 নম্বর পারার সূরা আলাক আল্লাহ নিজেই বলেছেন কলমের মাধ্যমে আল্লাহ নবীকে শিক্ষিত করেছেন। আল্লাহ কলম কি শিক্ষিতর কাছে থাকে না অশিক্ষিতর কাছে থাকে? আপনারা বলেন। যে লিখতে জানে না তার কাছে কলম থাকবে কোনোদিন? যে ইলেকট্রিক মিস্ত্রি, তার কাছে কিচ্ছু না পেলেও টেস্টার পাবেন না পাবেন?
ওর দেখলে বোঝা যাবে ইলেকট্রিকের কাজ জানে। ও যেখানেই যা কাছে কিন্তু একটা টেস্টার পাবে। যে শিক্ষিত মানুষ কিছুই না থাকলে একটা কলম ওর কাছে থাকবে, কারণ শিক্ষার মূল উৎসই হলো কলম। সুবহানাল্লাহ পড়েন। শিক্ষার মূল উৎস কি? কলম। কলম থেকেই শিক্ষা এসেছে। যদি বলেন কোরআনে আছে, জি আছে, অবশ্যই আছে। আল্লাহ তো নিজেই বললেন আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তা কলম আগে, তারপরে এসেছে শিক্ষা। আবার আল্লাহর নবীর ব্যাপারে বর্ণনা করতে গিয়ে নবী নাকি অশিক্ষিত। 29 নম্বর পারার 2 নম্বর সূরা সূরা কলামের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বর্ণনা হবে নবীর বৈশিষ্ট্য, বলা হবে নবীজির জীবনী বলা হবে, নবীজির ব্যাপারে আলোচনা করা হবে। তার আগে আল্লাহ বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ হলো কলমের এবং কলম দ্বারা যা লেখা হয় তার শপথ। সুবহানাল্লাহ পড়েন। মনে করেন আমি মনিরুল ইসলাম, আমার নামে কেউ ওয়াজ করছেন, উদাহরণ দিচ্ছি। মনে করেন আমার ভাইজানের নামে, আপনাদের ইমাম সাহেব আমার ভাইজান, ওনার নামে কেউ আলোচনা করছেন। মানুষটা খুব ভালো, আজ 12-13 বছর আমাদের ইমাম আছেন, খুব সম্মানিত, খুব মিশুকে, কোনো অহংকার বলে নাই নাম করছে। এখন তার ব্যাপারে বলার আগে কেউ যদি বলে শপথ হলো কলমের এবং কলম দ্বারা যা লেখা হয় তার শপথ, তারপরে যদি বলেন আবু বকর ভাই আমাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, তাহলে মানুষ তাকে কি পাগল বলবে না অন্য কিছু বলবে? কথা বলেন। আরে আমার আবু বকর ভাইজানের নামে কেউ নাম করছেন, তার বলার আগে বলছে শপথ হলো কলমের আর লেখার শপথ, তারপরে তার গুণ বর্ণনা করছে, তাহলে মানুষ কি এটা ভালোভাবে নেবে? তার ব্যাপারে বলবে তো কলমের সাথে কি সম্পর্ক, ডাইরেক্ট বলবে মানুষটা ভালো। এবার চিন্তার ব্যাপার আছে, আলোচনা হবে নবীর, তাহলে কলমের সাথে কি সম্পর্ক নবীর? আল্লাহ তাআলা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ হলো কলমের এবং কলম দ্বারা যা লেখা হয় সেই লেখার শপথ। এই দুটো শপথ নেওয়ার পর আল্লাহ তাআলা বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনি আপনার প্রভুর দয়ার মাধ্যমে আপনি বিকৃত না, আপনি পাগল নন, আপনি উন্মাদ নন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কলমের শপথ, লেখার শপথ করে আল্লাহ তাআলা বললেন আপনি পাগল না, যারা পাগল বলছে তারা পথভ্রষ্ট, আপনি পাগল। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি পাগল কিভাবে হবেন? আপনি তো সমস্ত আখলাকের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে তো সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন শিক্ষিত নবী। এবার নিজেই বললেন কোরআন দিয়ে দুটো দলিল দিলাম, তিনটে দলিল দিলাম, নবী শিক্ষিত, নবী অশিক্ষিত না। এবার নবী নিজ জবানে বলছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি শিক্ষক হবেন তিনি মূর্খ হতে পারেন না। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। সেই নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কেন কালো হয়, মানুষ কেন ফর্সা হয়? আমার নবী জীবনে ইউনিভার্সিটিতে পড়লেন না, লাইফ সায়েন্স নিয়ে আল্লাহর নবী পড়লেন না, পুঁথিগত বিদ্যা আল্লাহ নবীকে দেন নাই। আল্লাহ যে নবীর কিসের শিক্ষকের দরকার, যে নবী ছাত্র এবং স্বয়ং আল্লাহ তার শিক্ষক। আল্লাহর মতো শিক্ষক যারা থাকে তার পৃথিবীতে কোনো শিক্ষকের প্রয়োজন হয় না। আল্লাহর নবী বলেন সাহাবীরা লক্ষ্য করো, এবার শুনতে হবে আপনাকে মন দিয়ে। আপনার সায়েন্সের ছেলেটা, আপনার ছেলেটা এই উত্তর দিতে পারবে না, আমার নবী উত্তর দিচ্ছেন, এবং নবী থেকে যে শিক্ষা আমরা আলেম ওলামারা নিয়েছি সেই উত্তর আমরা জানি, কিন্তু আপনার ছেলে বলতে পারবে না, আপনার মেয়ে বলতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা ওয়া মিন জামিইল আরদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা হলো মিশকাত শরীফের 100 নম্বর হাদিস, 100 হাদিস নাম্বার, 100 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা খালাকা আদামা, আল্লাহ তাআলা আদম নবীকে অবশ্যই সৃষ্টি করেছেন মিন কবদাতিন কবদাহা, এক মুষ্টি মাটি দ্বারা। কমুষ্টি, কমুঠো, সহিহ হাদিস বলছে মিন কবদাতিন কবদাহা, এক মুঠো মাটি দ্বারা।
এবং সেই মুঠোটা হলো আল্লাহর হাতের মুঠো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আগেই বলেছিলাম যে বইয়ে লেখা আছে এই ফেরেশতাকে পাঠানো হয়েছে তাদের হাতের মুঠো না, আল্লাহর রাসূল বললেন আল্লাহর হাতের এক মুষ্টি মাটি। সুবহানাল্লাহ পড়ে। সহি কথা তারা না পড়ে বই লিখে দিয়েছে। এরপরে দেখেন ওই যে মরণের আগে উপরে বইয়ে লেখা আছে শ্রীলঙ্কার মাটি দ্বারা নাকি আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে। আল্লাহর কসম, মিথ্যা কথা। আল্লাহ নবী এই হাদিসেই বলেন মিন জামিল আরদি, আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন সারা পৃথিবীর মাটি দ্বারা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন জামিল আরদি, সারা পৃথিবীর মাটি দ্বারা আল্লাহ আদম নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মাটি প্রধানত তিন প্রকার। যারা শিক্ষিত স্কুল কলেজে পড়ে মাটি প্রধানত তিন প্রকার, তারপরে তার অনেক প্রকার ভেদ আছে। মুসলমান বাবাজি, পলি মাটি আছে, এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, বালি মাটি আছে, লাল মাটি আছে, উর্বর মাটি আছে, হলুদ মাটি আছে, সাদা মাটি আছে, কালো মাটি আছে। এই সব মাটি আছে না নাই বলে? নাই। আল্লাহ নবী বললেন পৃথিবীর সব জায়গার মাটি দ্বারা আদম নবীকে বানানো হয়েছে। এবার আসেন আমাদের পিতা আদম নবী, যারা এই যুক্তি পেশ করবে সন্তান হয় বাবার দিকে নয় মায়ের দিকে, যুক্তিটা আসলেই ঠিক, কিন্তু আমাদের সকলের পিতা হলো আদম নবী আলাইহিস সালাম। শুধু আমাদের কোরআনে না, হাদিসে না, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব গ্রন্থে আদম নবী যে পৃথিবীর প্রথম মানুষ, তার বিবি যে পৃথিবীর প্রথম মানুষ, সব ধর্মগ্রন্থে লেখা আছে। যদি বলেন ওগুলো ছেড়ে দিলাম, কোরআনও ছেড়ে দিলাম, হাদিসও ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, আমরা বিজ্ঞানী, আমরা বিজ্ঞান জগতের মানুষ, আমরা ঊর্ধ্ব জগতের মানুষ, আমরা আজকের বিজ্ঞানের জগতের মানুষ, সায়েন্সের জগতের মানুষ, আমরা ওই সব বিশ্বাস করব না। বিজ্ঞান যা বলবে তাই মানব, নেট যা বলবে তাই মানব, মোবাইল যা বলবে তাই মানব। আপনারই তো বড় মোবাইল আছে, গুগল আছে, ক্রোম আছে, আপনি গুগলে লিখে সার্চ দেন হু ইজ দা ফার্স্ট পারসন অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরে প্রথম মানুষটাকে, অথবা বাংলাতে লিখে দেন পৃথিবীর মাটিতে প্রথম মানুষটাকে। আল্লাহর কসম 5 সেকেন্ড সময় নেবে না যদি নেটওয়ার্ক ভালো থাকে, সাথে সাথে আপনার মোবাইলে দেখিয়ে দেবে অ্যাডাম এন্ড এভ, ADAM, অ্যাডাম এন্ড EVE। ওই মোবাইলে 5 সেকেন্ডের ভিতরে দুটো নাম দেখাবে, আদম এবং তার বিবি হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের মোবাইলে এটা লিখে সার্চ দেন পৃথিবীর প্রথম মানুষকে। পৃথিবীর প্রথম মানুষ আদম নবী আলাইহিস সালাম এবং তার বিবি, পৃথিবীর প্রথম মানুষ, এবং তাদেরকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কার বুকে, যেটা তখন ভারতের অংশ ছিল। সুবহানাল্লাহ পড়ে। অনেকে বলে মুসলমানেরা বিদেশি, তোরা অন্য দেশে চলে যায়। আমরা বলি না, আমরা স্বদেশী, আমাদের মায়ের দেশে, বাবার দেশে আছি। কারণ পৃথিবীতে যখন কোনো মনুষ্য যাচ্ছিল না, জান্নাত থেকে সর্বপ্রথম আমাদের বাপ আর আমাদের মা পৃথিবীতে এই ভারতের জমিনে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নাকি পরের দেশে বাস করছি। কোন দেশেতে আমরা যত, কোন দেশেতে আমরা যা, আর কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। কোন দেশেতে আমরা যত, কোন দেশেতে আমরা যা, আর কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল চলে তেলে রে, এই আমাদের ভারতবর্ষ, আমাদেরই বাংলা রে। নির্দোষীদের পচায় জেলে গুন্ডারা পায় মুক্তি রে, নির্দোষীদের পচায় জেলে গুন্ডারা পায় মুক্তি রে, এই আমাদের ভারতবর্ষ, আমাদেরই বাংলা রে। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা পরের দেশে আছি না নিজের দেশে আছি? অবশ্যই নিজের দেশে। আর আমরা মুসলমান আমাদের ভারতকে, আমাদের দেশকে যত না ভালোবাসি, খোদার কসম আমাদের মতো এত ভালো আর অন্য কেউ বাসে না। যদি বলেন কেন? প্রথমত তো আমরা আমাদের আব্বা মায়ের পৈতৃক সম্পত্তিতেই আছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমরা 5 ওয়াক্ত সহ যত নফল সুন্নত যাই নামাজ পড়ি, প্রত্যেক নামাজে এই ভারতের জমিনেই আমরা মাথা নিচু করে ভারত মাটিকে আমরা সম্মান দিয়েছি। আমরাই বলেছি যে আমরা দেশদ্রোহী না, আমরা দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমী। দেশপ্রেমী যদি না হতাম, ভারতের মাটিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা মাটিতে মাথা নিচু করে আমরা ভারত মাতাকে সম্মান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা ভারতের মাটিকে আঁকড়ে আছি। নবী বলেছেন তোমার দেশকে তুমি মূল্যায়ন করো, দেশকে ভালোবাসো, দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে না। আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে মাথা এই জমিনেই ঠাকাই, আর ওরা ক্রিকেট খেলতে যায়, ক্রিকেট খেলার আগে, ফুটবল খেলা শুরু হওয়ার আগে জমিনে একবার, ওই মাঠে একবার মাথাটা ঠেকিয়ে মাঠে একটু চুমো খেয়ে তারপর খেলা শুরু করে। আরে তোরা তো একবার মাঠে মাথা দিস, আর আমরা ডেলি 5 ওয়াক্ত নামাজে মাথা নিচু করি। সুবহানাল্লাহ। তোরা দেশ প্রেমী না আমরা প্রেমী, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। আমরা বলি না, আমরা ভাড়াটিয়া না দেশে, আমরা আমাদের অধিকার নিয়ে আমরা দেশে বসবাস করছি। এই অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। যদি তারা ছিনিয়ে নিতে চায়, যদি বলে আমাদের ধর্ম থেকে বেরিয়ে যাও, তোমাদের ধর্ম ছাড়তে হবে, তোমাদের এই দেশ ছাড়তে হবে, আল্লাহ বলেই দিয়েছেন এবার জিহাদের ডাক দাও, তাদের সাথে লড়াই করে হত্যা করো। সুবহানাল্লাহ। কিন্তু নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করবেন, কতল করবেন, একটা হিন্দুকে ধরে কতল করবেন, খ্রিস্টানকে ধরে কতল করবেন, ইহুদিকে ধরে কতল করবেন, ইসলাম শরীয়তে আপনাকে শেখায় নাই। কি সম্প্রীতির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, এমন ধর্ম আমরা পেয়েছি। আল্লাহ বলেন না, যদি তোমাদের দেশে থাকতে দেয়, তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে তোমাদের যুদ্ধের প্রয়োজন নাই, তাদের সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে মন্দির ভাঙার কথা, কে বলেছে ঠাকুর ভাঙার কথা? আমাদের ধর্মে এসব নাই, কোরআনে নাই, হাদিসে নাই। ঐক্যের কথা বলা আছে আমাদের ধর্মে, আরো বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে সেরা, আমার ধর্ম আমার কাছে সেরা। সুবহানাল্লাহ। যদি তাই হতো তাহলে এই কথাটা কোরআনে আসতো না, যে যদি তোমাকে থাকতে দেয়, তোমার ধর্ম নিয়ে জবরদস্তি না করে, তাহলে জিহাদের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ নিষেধ করলেন, লা ইয়ানহাকুমুল্লাহু, আল্লাহ তোমাদের জন্য নিষেধ করেছেন, আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদেরকে যারা হত্যা করেনি, আল্লাহ বলেন তাদেরকেও তোমরা হত্যা করবে না। তোমাদের ধর্ম নিয়ে যারা জবরদস্তি করেনি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তোমাদেরকে হত্যা করেনি, আল্লাহ বলেন তাদেরকেও তোমরা হত্যা করবে না। আল্লাহ নিষেধ করলেন, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আর যদি তোমাদের দেশ থেকে বহিষ্কার না করে, দেশ থেকে যদি তাড়িয়ে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে দয়া দিয়ে ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ওয়া তুকসিতু ইলাইহিম, আর তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি ইনসাফকারীকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। কি দারুণ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন যদি তোমাদের ধর্ম নিয়ে তারা কতল তোমাদের না করতে আসে, লড়াই না করতে আসে, যদি তোমাদের দেশে থাকতে দেয়, তাহলে যুদ্ধ করবে না। ঠিক এই আয়াতের পরেই আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীন ওয়া ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে, কতল করবে, জিহাদ করবে, যারা তোমাদেরকে তোমাদের দেশ হতে তাড়িয়ে দিচ্ছে, তোমাদের ধর্ম নিয়ে যারা তোমাদেরকে কতল করতে আসবে, আল্লাহ নিজেই কোরআনে বললেন তাদের সাথে জিহাদ করো, লড়াই করো। সুবহানাল্লাহ। খালি জিহাদ মানে হিন্দুকে ধরে মারবে, খ্রিস্টানকে ধরে মারবে, ওটা জিহাদ না। জিহাদ মানে আত্মরক্ষা। আমাকে যদি কেউ মারতে আসে, আমি কি মুখ বুজে সহ্য করব? আমিও তো প্রতিরক্ষার চেষ্টা করব, যাতে করে আমি বাঁচতে পারি। এর নামই তো জিহাদ। জিহাদের অপব্যাখ্যা করছে আর নন মুসলিমদেরকে মাথায় ঢুকিয়ে দিচ্ছে মুসলমানরা শুধু জিহাদ শিখেছে, তার মানে শুধু ওদের ধর্মটাই সেরা, অন্য ধর্মের মানুষকে শুধু কাটো আর মারো। না না, জীবনে না। এই জিহাদের এই ব্যাখ্যা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা মিথ্যা কথা। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সকলে বলেন আমিন।